একটু কথা বলতে চাচ্ছিলাম, কথা বলবেন? এই যে টঙ্গী এলাকা যে অনিরাপদ হয়ে উঠেছে, যে আপনারা যে এত রাত্রে আসলেন, কোনো পুলিশের টহলের ব্যবস্থা দেখেছেন? কেউ কোনো চোখে পড়েছে? এই যে এত রাত্রে আপনারা যাচ্ছেন, ভয় কাজ করে না? হ্যাঁ, কিছু বলার আছে প্রশাসনের কাছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পেলেন যে রাত্রে যখন মানুষ চলাচল করে তাদের ভিতর কিন্তু একটা আতঙ্ক কাজ করে। আমরা চাচ্ছি বা যারা এই ফ্লাইওভার যারা ব্যবহার করে, যারা উড়াল সেতু ব্যবহার করে, তারাও চাচ্ছে একটি নিরাপত্তা, যেন পুলিশ টহলের ব্যবস্থা বা সেনাবাহিনী যেন টহলের ব্যবস্থা করা হয়, যেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে যেন তারা চলাচল করতে পারে। সাধারণ মানুষের সাথে যতটুকু কথা বলে আমরা জানতে পেরেছি, তারা চাচ্ছে যে নিরাপত্তা, যে নিরাপত্তাটা যেন সব সময়, দিন বা কি বা রাত, সব সময় যেন পুলিশ টহলে থাকে বা পুলিশ একটি বক্স যেন এখানে থাকে, যেন সব সময় তাদেরকে বিপদ আপদে যেন পাওয়া যায়। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু ভাই ধরতেন না, আপনার পক্ষের লোক এই যে একা রাত চলতেছেন, ভয় করে না? কোনো পুলিশ প্রশাসন দেখছেন? হ্যাঁ, একটু কথা বলেন, ভয় পেয়েন না, আমরা আপনাদের সাথে আছি। মানবাধিকার কমিশন কার্ড আছে, দেখেন, ভয় পেয়েন না, আমরা আপনাদের জন্য কাজ করতেছি। এই যে এত রাত্রে যে নামলেন, মানে ভয়ের বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে। আসলে কি ভয়ের একটু বলেন। আমরা তো রাতে আসি, জি আসি, জি এখন অনেক সময় এখানে থাকে। হ্যাঁ, প্রতিনিয়ত হচ্ছে। টঙ্গীর এখন বিপজ্জনক একটি জোন হিসাবে চিহ্নিত হয়েছে। এখন আমরা দূর দূরান্ত সাধারণ কর্মচারী চাকরি করি, এখানে নামতে আমাদের বাসার কাছে নামতে হয় এই জায়গায়, এতে এখানে কোনো ভালো নাই। এটা এখানে পার্মানেন্ট যদি একটা প্রশাসন পুলিশ বক্স দেয় বা নিরাপত্তার জন্য, তাহলে আপনাদের একটু সাহস বাড়ে বা বল বাড়ে আপনাদের চলাচলের জন্য। সুবিধা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভয়ের কারণ নাই। আমি অনেক দিন ধরে কিন্তু এই টঙ্গীতে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য, দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছি, যেন আপনারা নিরাপদে বাড়িতে যান এবং সুন্দরভাবে, কারো মায়ের বুক যেন আর খালি না হয়, সবাই যেন আমরা নির্বিঘ্নে যেন যার গন্তব্যে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খোকন না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। উনি ভয় পেয়েছিল, ভয়েরই কারণ টঙ্গী ঠিক আছে, আপনার ভয় পাওয়াটা যুক্তিসঙ্গত, কারণ টঙ্গী একটি বিপজ্জনক জোন, আর সেই কারণে কিন্তু উনি ভয় পাওয়ারই কথা। হয়তো ভাবছে আমি হয়তো ওনাকে অ্যাটাক করব, তাকে বুঝিয়ে আমি তার সাথে কথা বললাম। সম্মানিত দর্শক, আমাদের সবারই কিন্তু একটি চাওয়া যে এই টঙ্গী উড়াল সেতুতে যেন পার্মানেন্ট যেন নিরাপত্তা জোরদার করা হয়, যেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের পথ চলতে পারে। আমরা আরেকজন হয়তো যাত্রী, সম্ভবত ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। ভাই, ভালো আছেন? কোথায় থেকে আসলেন? এই যে এদিক দিয়ে যে যাতায়াত করেন এত রাত্র হয়ে গেছে, এখন ভয় করে না যে যাতায়াত করতেছেন? মানে লাইটিং এর সমস্যা। জি, ঝুঁকি থাকে অনেক সময় গাড়ি যায় না। হ্যাঁ, তো কি করবো আমরা? এটা আমি বলবো বা দুই একজন বলবো, কেউ যদি একজন একটা পদক্ষেপ নেয় যে আমরা এটা একটা বসায় কথা বলবো বা একটা ব্যবস্থা করবো, উদ্যোগ নেয়, তাহলে ভালো হয়। আর প্রশাসনের যে বিষয়টা, প্রশাসনের বিষয়টা তো ভাই কী বলবো, প্রশাসন তো মনে করেন না নিচে থাকে, সবার জন্য তো ভালো হয়। মানে উপরে যেন পুলিশের পাহারা থাকে। যাইতেছি, এক মহিলা আমাকে ডাক দিল পিছনে, ভাই আগে দাঁড়াও, একসাথে নিয়ে যাবো। মহিলা ভয় পাইছে, চিন্তায় থাকে বা রাইট। অনেক মেয়ে আছে জব করে উত্তরাতে বা আপনার যমুনাতে জব করে, মানে বিভিন্ন গন্তব্য থেকে তারা আসে। আপনাদের মূল কথা হচ্ছে যেন এই টঙ্গী ফ্লাইওভার বা উড়াল সেতুতে যেন নিরাপত্তাটা জোরদার করা হয় এবং পুলিশের টহলের ব্যবস্থা বা পুলিশের একটি বক্স যেন থাকে, যেন আপনারা বিপদে পড়লে ডাক দিলে যেন তারা সাড়া দেয়। এটা তো আপনাদের মূল বক্তব্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম জিতু। কোথায় বাসা? কোথায়? এখানে। আচ্ছা, ঠিক আছে, যান, নিরাপদে যান, ইনশাল্লাহ, যান। সবারই কিন্তু একটাই দাবি বা একটাই কথা যে আমরা নিরাপদে বাড়ি যাব, নিরাপদে ঘরে ফিরব, একটু নিরাপত্তা চাচ্ছে তারা। কিন্তু অনেকের সাথে কথা বলেছি, আপনারা দেখছেন, আমি সাধারণ মানুষের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এই উড়াল সেতুর সমস্যা, এই বিভিন্ন ধরনের বিআরটিএর যে প্রকল্প, অনেক সমস্যা বিগত কয়েকদিন ধরে কিন্তু আপনারা অবগত আছেন। এই জায়গাতে প্রচুর শিক্ষাই হচ্ছে, মানুষের প্রাণহানি পর্যন্ত হচ্ছে। আমরা এই বক্তব্যটুকু সাধারণ মানুষের
তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। তাদের বক্তব্য হচ্ছে এখানে নিরাপত্তার যে বিষয়টা এবং 24 ঘন্টা যেন পুলিশ পাহারা দেওয়া হয় এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থা নাই, লাইটিংগুলো অতীত হয়ে আছে। এই সমস্ত অসমাপ্ত কাজগুলো যেন অবশ্যই কর্তৃপক্ষ নজরে আনবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই না আর কোনো প্রাণহানি হোক, আমরা চাই না আর কারো মায়ের বুক খালি হোক এই টঙ্গীতে। আমরা চাই একটি সুন্দর পরিবেশ, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ সবাই মিলে করবো। এইটাই হোক আমাদের অঙ্গীকার, এইটাই হোক আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।